আচ্ছা, ক্রেতা বা দাপুট্রিকা মুখার্জি তিওয়ারি পাসওয়ান বা বণিক ছিল, মানে বাবার পদবী ছেলের কি এমন অবস্থা, ধৃতরাজ ব্যানার্জির ছেলে দুর্যোধন ব্যানার্জি ইত্যাদি। কিন্তু চন্দ্রবংশ সূর্য বংশ ছিল, গোত্র ছিল। কেন জানেন পদবী ছিল না? কারণ মেয়েরা দ্বিতীয় বিয়ে করলে প্রথম পক্ষের সন্তানকে ওই বংশজাত হিসেবে ধরা হতো। বিচিত্র বীর্য মারা যাওয়ার পর বংশ রক্ষা করতে মাতা সত্যবতী বিচিত্র বীর্যর বৈমাত্রের ভাই বিশ্বকে অম্বিকা অম্বিকার সন্তানের পিতা হতে বললে সে অরাজি হয়। তখন মাতা সত্যবতী তার বিবাহের আগের সন্তান ব্যাসদেবকে পিতা হওয়ার আদেশ দেন। ব্যাসের ঐরজাত পুত্র ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর কেউ কোনো অভিযোগ করেনি, তাদের বাস্টার্ড বলেনি, কারণ ওই কনসেপ্ট ছিল না আমাদের আধুনিক যুগে, যা আজকের আধুনিক পাশ্চাত্য সভ্যতার থেকে অনেক এগিয়ে ছিল। পাণ্ডুর পাঁচ পুত্রর বাবা পাঁচ দেবতা, এবং তা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে কর্ণকুন্তী সংবাদ, বহু কবিতা, নাটক ইত্যাদি হয়েছে, কিন্তু একবার ভাবুন যে হস্তিনাপুরের দখল নিয়ে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে এত বড় যুদ্ধ, সেই যুদ্ধ থেমে যেত যদি দুই পক্ষে একবার জানতে পারতো কুন্তির বিয়ের আগের সন্তান কর্ণ। অর্থাৎ পঞ্চপাণ্ডব 100 কৌরব এক নারীর মুখের পুরো কথায় পুরো সম্পত্তির ক্ষমতা ছেড়ে সেই মুহূর্তে ওই যুদ্ধ বন্ধ করে দিত। এই যুগে ডিএনএ টেস্ট ছিল না, নারীর মুখের কথাই যথেষ্ট ছিল। আজকের যুগে ভাবা যায় পিটিয়ে মা এবং ছেলেকে মেরে ফেলে জানতে পারলে। এটা হলো আমাদের ভারতীয় সভ্যতা। আমরা গত 6 দশক বহু আধুনিক এবং এক্সপেরিমেন্টাল নাটকের কর্ণ ও কুন্তিকে নিয়ে নিতান্ত নোংরা নাটক দেখেছি আমাদের নাটক থিয়েটারে, পাড়ায়। কিন্তু আমাদের সমাজ কত উদার ছিল সেটা কখনো ভেবেছিলাম? যেখানে কোনো পদবি ছিল না, বাবা বা মায়ের দুজনের কোনো পরিবারের সমান অধিকার ছিল, সেটা কখনো আমরা বিশ্লেষণ করেছি? শ্রীকৃষ্ণ আমাদের নবম এবং পূর্ণ অবতার, এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হয় কলিযুগ। আর কলিযুগে আমাদের ভগবান আমাদের পথ দেখানোর জন্য রেখে গেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। ব্যাসদেব জানতেন সবার পক্ষে বেদ পড়া সম্ভব না, তাই তিনি প্রথমে বেদের জ্ঞান এক জায়গায় আনলেন, তারপর লিখলেন বেদান্ত, উপনিষদ, গীতা এবং শেষে মহাভারত। যেমন এমবিএ না পড়তে পারলে 1 বছরের ইএমবিএ, নইলে 1 বছরের, নইলে 6 মাসের স্পেশাল কোর্স, নইলে 10 ডে এমবিএ বই, আর সেটাও না হলে রণবীর কাপুরের রকেট সিং এর দ্য সেলসম্যান অফ দ্য ইয়ার ছবি, যেখানে 2 ঘন্টায় এমবিএ সব চ্যাপ্টার কভার করা হয়। যাই হোক, ফিরে আসি ওয়েস্টার্ন ফেমিনিজম বনাম আমাদের হিন্দু নারীর স্থান বিষয়। যারা মনুস্মৃতি, অর্থশাস্ত্র, পরাশর সংহিতা এবং ব্যাসদেবকে ছোট করেন, একবার বাংলা বা ইংরেজি ভার্সন পড়ুন। আমাদের প্রাচীন যুগের আগে তথা পৌরাণিক যুগে পৌঁছতে পশ্চিমী দুনিয়ায় কম করে 1000 বছর লাগবে, হয়তো তাতেও হবে না।